আচ্ছা, আমাদের বাংলাদেশে বর্তমানে ইংরেজি শিক্ষার অবস্থা কি স্যার? আপনি তো অনেক বছর 10-12 বছর পড়াচ্ছেন, একটু জানতে চাই। আমি দেখেছি যে যদিও at the very beginning I wanted to just teach for a part-time job. That was not a job actually. I just enjoyed teaching. কিন্তু later I realized that এই ফিল্ডে আমাদের আসলে করার অনেক কিছুই আছে, বিকজ আমরা যতটা স্টুডেন্টদেরকে এনকাউন্টার করছি এবং তাদেরকে দেখতেছি যে তাদের এবিলিটি তাদেরকে গড়ার যে জায়গা, সেই জায়গার অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মগুলোই কম। স্যার, আমি কিন্তু ইংরেজি শিখছি একজন স্কুলের হেডমাস্টার থেকে। হ্যাঁ, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট, আপনাদের মতো না। আমি কিছুকাল মাদ্রাসায় পড়েছিলাম, পরে তো আবার ইউনিভার্সিটি ইংলিশ অনার্স মাস্টার্স করছি। তো আমি একজন স্কুল টিচারের কাছে আমি আমার ইংলিশের ভিত্তিটা ঠিক করছি, যেটা আমার কলেজে বা ভার্সিটিতে হয় নাই। তো আপনি কোন পর্যায়ে এসে আপনার ভিত্তিটা আপনি ঠিক করছেন? আমি ফেস করেছি মেনলি আফটার আই কমপ্লিটেড মাই HSC and I came to Dhaka for doing IELTS. অ্যান্ড যখন আমি IELTS এর কোর্স করছিলাম তখনই আমি রিয়েলাইজ করলাম যে হোয়াট এভার আই লার্নড ইন দ্য পাস্ট, আমার যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো মানে আসলে হয় কি, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার ইন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স। মানে বেড়ার ওই পাশের ঘাসগুলো সবচেয়ে গ্রিন মনে হয়, যে গরু মনে করে যে ওই পাশে গেলে বোধহয় ভালো খাইতে পারতাম, ওই ঘাসগুলো বেশি তাজা, হ্যাঁ, খুবই সুস্বাদু। সো আমার কাছে মনে হয়তো স্কুলে যারা পড়ে তারা তো জীবন অনেক কিছু করবে, আমি বোধহয় তেমন কিছু করতে পারবো না। তো মনে হইলো যে ইংলিশ শিখায় রাখা দরকার, তাহলে বোধহয় তাদের কাছাকাছি থাকা যায়। তো আমি খোঁজাখুঁজি করে পেলাম যে আমাদের স্কুলে নাজির স্যার, একে মাহমুদুর নাজির স্যার, উনি BMTP স্কুলে হেডমাস্টার ছিলেন। তো স্যারকে খুঁজে বের করলাম যে স্যার আসলে সবাইকে বিনা পয়সায় ইংলিশ পড়াতেন, খুবই ভালো পড়াতেন। বিনা পয়সার জিনিস খারাপ হয় না সবসময়। আমরা সবসময় বলি বিনা পয়সায় পড়লে কাজ হয় না ঔষধে, ওই পড়ায় কাজ হয় না, কিন্তু বিনা পয়সারও টিচার আছে এবং স্যার বেঁচে আছেন। আমি গাজীপুর গেলে এমন কোনো বার নাই যে স্যারের সাথে দেখা করি না। স্যারের পদধূলি নিলে মনে হয় যে আমার জীবন ধন্য, মুহূর্তটা ধন্য। এবং আমার ইংলিশের গ্রামারের বেসিকটা আমার ক্লাস 10-এ আমি নাজির স্যারের কাছ থেকে ঠিক করি, আর ইন্টারমিডিয়েটটা নিজে নিজেই পড়াশোনা করি। আর ইউনিভার্সিটিতে তো ইংলিশে অনার্স মাস্টার্স আমার ভাই ফ্লুয়েন্সি আসে না ইউনিভার্সিটিতে। আপনি ইংলিশে বাংলাদেশে ঢাকা ভার্সিটিতে পড়েন, যেই ভার্সিটিতে পড়েন, আপনি ইংলিশে পড়লে যে অনার্স, আপনি যে সাবজেক্ট লেকচার ভালো বুঝবেন অথবা আপনি ভালো ইংলিশে কথা বলতে পারবেন, এটার কোনো গ্যারান্টি নেই। পাস করবেন, পড়লে তো পাস করবেন। আমাদের দেশে আছে লেখা আর পড়া, লিসনিং যে একটা বিষয় আছে, এটা আমি জানতামই না, মাস্টার্সের পরে জানছি IELTS দিতে গিয়ে। অনেস্টলি স্পিকিং, যখন HSC কমপ্লিট করে ঢাকা এসেছি, আমার তো একটা ভিশন ছিল, প্ল্যান ছিল যে আমি বাংলাদেশের বাইরে চলে যাব। হ্যাঁ, পড়াশোনা থেকে কলেজটা কোথায় ছিল বললেন? কোন কলেজ ছিল? ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, অনেক ভালো কলেজ। এটা সরকারি কলেজে মানে সব জেলার একটা সরকারি কলেজ আছে এবং সেগুলোতে অনেক কম্পিটিশন হয়, ভালো ছেলেরা ভর্তি হয়। জি, তারপরে সরকারি কলেজ থেকে আমি যখন ঢাকা এসেছি মূলত IELTS করে বিদেশ যাওয়ার জন্য, পড়াশোনা কন্টিনিউ করবো ওইটার ইন্টেনশন ছিল না। ইন্টেনশন ছিল যে বিদেশ গিয়ে ভালো মানে লাইফ সেটেল করব, টাকা পয়সা কামাই করবো, সেটা। তো ঢাকায় যখন আসি, এসে দেখি যে আমার থেকে ছোট ছেলেরা, আমার সমান, যারা আমার বয়স সমবয়সী বন্ধুরা হবে, ওরা না এত ভালো ইংরেজিতে পারফর্ম করে, তারা প্রেজেন্টেশন দেয়, ডিবেট করে। I used to be the backbencher, তো আমি চিন্তা করলাম যে আমি এতটা বছর মানে জীবনে কি করলাম, মানে ওরা তো অনেক দূর এগিয়ে গেছে, আমি তো কিছুই করতে পারলাম। আমি বুঝতে পারলাম, এবং আমি তখনকার সময়ের I can name some teachers like Bobby sir, you have heard the name? জি, খুব ভালো টিচার। IELTS এর রিডিং এর খুবই জনপ্রিয় বাংলাদেশে। এখন উনি লন্ডনে আছেন, কিন্তু উনি অনলাইনে যাই হোক। তো ওনার যখন দেখলাম যে উনি কিন্তু তখন হি ওয়াজ প্রিটি ইয়াং, ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটিতে পড়তেন। তো উনি একটা ইয়াং একটা ছেলে, ওনার ক্লাসে প্রায় 100-150 স্টুডেন্ট বসে আছে রিডিং ক্লাস করার জন্য, আমি কি দাঁড়ানোর জায়গা পাই না। আমি চিন্তা করলাম যে আমরা তো আসলে স্যাররা কোন ট্র্যাকে, মানে ওরা কোন ট্র্যাকে যাচ্ছে আর আমরা কোথায়। সচরাচর যে পড়াশোনাটা স্কুল কলেজে আর IELTS এর যে পড়াশোনাটার মধ্যে একটা বিশাল পার্থক্য আমি দেখতে পাই। এবং যারা ঢাকাতে এসে দেখলেন যে ইংরেজি নিয়ে অনেক মাতামাতি চেষ্টা যে কিভাবে ভালো করা যায়, সো এটা আপনি গ্রামে আগে জেলাতেও বুঝতে পারেন নাই। তো আপনি IELTS এর জন্য যখন নামলেন যে স্পোকেন IELTS করবেন, কতদিন আপনি কোর্স করছিলেন? যেখানে করছেন সেটাই আমি বলতে যাচ্ছিলাম স্যার। তো সেটা হচ্ছে যে আমি যখন কোর্সে, আমি ভাবলাম যে কোর্স কমপ্লিট করলেই মনে হয় স্কোর হয়ে যাবে। 3 মাস 4 মাস আমি এরকম খুব খুশি চলে আসছি। আচ্ছা, তো আমি চিন্তা করে দেখলাম যে না, আসলে তো পরে দেখি 3 মাস পার হয়ে গেছে, আমি কিছুই পারি না। তো আমি চিন্তা করলাম যে এখন আমি কাজ করি, IELTS আমার দরকার নাই, IELTS যেই দেশে লাগবে না আমি সেই দেশে ইতালি চলে যাব বা মিডল ইস্টে চলে যাব, পড়তে না কাজ করতে পারে, কাজ করতে। মানে এখন পড়াশোনার তো সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, IELTS তো হচ্ছে না। তো আমার আম্মু আমাকে বললো, she actually was very smart. She is in fact a very smart lady. আম্মা আমাকে বললো কি যে না, তুমি ঢাকায় গেছো, IELTS করে আসো, বিদেশ যাও না যাও ওইটা ব্যাপার না, IELTS করে আসো। আচ্ছা, আপনার আম্মা বুঝতে পারছে IELTS করলে কিছু একটা হবে। উনি বলছে যে whatever you need, you require, you take. তো কতদিন লাগলো পরে?
ইউ ডু ইট। পরে আমি পরবর্তী আরো 6 মাস এক্সটেন্ড করলাম। ও মানে 3 মাস আর 6 মাস 9 মাস, প্রায় 1 বছর। প্রায় 1 বছরের মতো সময় লেগেছে যে আমি স্পোকেন রাইটিং। তো 1 বছরে কি আপনার ফ্লুয়েন্সি আসে? আলহামদুলিল্লাহ